যদি কোনো মহিলা এই 6টি ইস্তেগফারের আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, জীবনে তো এমন কোনো গুনাহের কাজ নাই যেই গুনাহের কাজ নারী হোক কিংবা পুরুষ হোক আমরা করি নাই। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, গুনাহের জন্য তোমরা চিন্তিত, বেশি বেশি ইস্তেগফারের আমল করো, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন ইনশাল্লাহ। এই আমলগুলো অবশ্যই আমরা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। 1 নম্বর যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। নবীজির প্রিয় সাহাবীরা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান, তাহলে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কিংবা অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ কিংবা অনুকরণ করবে তার জন্য অনেক বড় সুসংবাদ রয়েছে। 2 নম্বর যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইস্তেগফারটি হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম পাঠ করেছেন। আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে অনেক সুখে শান্তিতে বসবাস করতেছেন। অভিশপ্ত ইবলিসের প্ররোচনায় পড়ে জান্নাতি একটি নিষিদ্ধ ফল তারা ভক্ষণ করল। আল্লাহ তাআলা এই শাস্তি স্বরূপ হিসেবে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, একজনকে পৃথিবীর এ মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায়। 2 জন পৃথিবীর 2 মাথায় থেকে দীর্ঘ 350 বছর অঝোর ধারায় কান্না করেছেন, অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার দরবারে। কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন না। সর্বশেষ যখন তারা বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের দোয়াকে কবুল করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি এই দোয়া পাঠ করতে পারো, আল্লাহ অবশ্যই তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন। কারণ যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন ইস্তেগফার করার কারণে। একজন পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই, তারপর আমরা জানব আরও সেই 4টি দামি ইস্তেগফার। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে অনাবৃষ্টির মধ্যে পড়ে ফসলাদি শস্য সম্পদ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো নবী মুসা আলাইহিস সালামের কাছে আইসা বনি ইসরায়েল গোত্রের মানুষেরা বলল, ও নবী মুসা, আপনি তো সবসময় আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। বৃষ্টি না পেয়ে পেয়ে আমাদের ফসলাদি শস্য সম্পদ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন কিনা। তো নবী মুসা আলাইহিস সালাম যেই কথা সেই কাজ, তিনি সবাইকে সাথে লইয়া একটা খোলা ময়দানে গেলেন। খোলা ময়দানে গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ, এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে আজ দীর্ঘ কতদিন যাবত বৃষ্টি হচ্ছে না, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি যদি তোমার জীবদ্দশা বইসে এখানে দোয়া করো, তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, কেন আল্লাহ, আমি কি কোনো অপরাধ করেছি? আল্লাহ তাআলা বললেন, তুমি কোনো অপরাধ করনি, তবে তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছ সেই মজলিসের মধ্যে 40 বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে। ওই যুবক যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মুসা আলাইহিস সালামের ছিল মেজাজ অত্যন্ত গরম। নবী মুসা আলাইহিস সালাম যখন রাগান্বিত হইতেন তখন তার শরীরের পশমগুলো তার জামা ছেদ করে বাইরে বেরিয়ে আসতো, এত গরম ছিল তার মেজাজ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ,
ঠিক আছে মাবুদ, আমি তাকে উঠিয়ে দিচ্ছি। তো নবী মূসা আলাইহিস সালাম ওই জিনাকারকে ডেকে ডেকে বলল, কে আছে এমন 40 বছরের নাফরমান জিনাকার যুবক, তুমি এই ময়দান থেকে উঠে যাও। তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না, বৃষ্টিও দান করতেছে না। শোনো, তুমি যদি না উঠো, আমি কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত, অপমানিত করব। নবী মূসা আলাইহিস সালাম এই কথা বলার পর যেই ব্যক্তি জিনাকার ছিল সে মনে মনে ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি এই ময়দান থেকে না উঠি, যদি আল্লাহ তাআলা আসলেই আমার নাম প্রকাশ করে দেয়, তো নবী মূসা আলাইহিস সালাম তো সবার সামনে আমার নামকে বলে দিবে। তো সে চুপ করে বসে রইল এবং সে ভাবতে লাগলো কি করা যায়। তখন সে চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া এইবার সে বলতে লাগলো, ও দয়ার মালিক, দীর্ঘ 40 বছর পর্যন্ত এমন গুনাহের কাজ আমি করে আসছি, এখনো পর্যন্ত আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আপনি যদি ইচ্ছে করতেন আমাকে আপনি ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ, আপনি আমাকে আজকে মূসা আলাইহিস সালামের এই মজলিস থেকে রক্ষা করুন। আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হইলাম, জীবনেও আর এই নাফরমানি গুনাহের কাজ আমি করব না। নবী মূসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালামকে সবাই প্রশ্নবিদ্ধ করতেছে, ও নবী মূসা, আপনি তো বলেছিলেন যে আল্লাহ তাআলা বলেছে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবে না, বৃষ্টিও দান করবে না। কিন্তু সেই ব্যক্তি তো মজলিস থেকে উঠল না, আল্লাহ তাআলা তো বৃষ্টি দান করে ফেললেন। নবী মূসা আলাইহিস সালাম প্রশ্নবিদ্ধ হইয়া আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনি না বললেন যে ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দান করবেন না, কিন্তু আপনি কেন বৃষ্টি দান করলেন? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তুমি যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ যে মানুষের সামনে নাম প্রকাশ করে দেবে, তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা না করে পারি নাই। ও নবী মূসা, তুমি কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম? নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, এই যে ফেরাউন আপনাকে এত গালিগালাজ করে, আপনাকে নিয়ে এত বাজে কথা বলে, আপনি পারেন না তাকে ধ্বংস করে দিতে? আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তাকে ধ্বংস করতে পারি, একটা সেকেন্ডের বিষয়। তো নবী মূসা আলাইহিস সালাম বললেন, তো কেন করেন না? আল্লাহ তাআলা বললেন, তুমি এটা বুঝতে চাও যে কেন করি না? তখন নবী মূসা বললেন, হ্যাঁ, আমি অবশ্যই বুঝতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি কিছু মাটির পুতুল বানাও। নবী মূসা আলাইহিস সালাম মাটির পুতুল বানাইলেন। এইবার মাটির পুতুল বানানো শেষ, আল্লাহ তাআলা বললেন, এইবার এগুলোকে ভেঙে ফেলো। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার এগুলোকে ভাঙতে মায়া হচ্ছে, আমি আমার সমাজের মানুষদেরকে দেখাইব কত সুন্দর করে আমি এগুলো বানিয়েছি, আমার এগুলো ভাঙতে মায়া হচ্ছে, আমি কয়েক ঘন্টা পর অথবা কিছুক্ষণ পর এগুলো ভাঙি, এখন ভাঙি না আল্লাহ, আমার কাছে খুব বেশি মায়া হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, যেই মাটির পুতুলগুলো কোনো কথা বলতে পারে না, একটু হাসতে পারে না, কাঁদতে পারে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, এই মাটির পুতুলগুলো যদি ভাঙতে তোমার কাছে মায়া হয়, আর যেই বান্দাবান্দিগুলো হাসে, কথা বলে, হাঁটে, চলে, উঠে, বসে, ঘুমায়, এবং তুমি তো জানো না যেই ফেরাউন দিনের বেলায় মানুষের সামনে বলে যে আমি বড় খোদা, সেই ফেরাউন রাতের বেলা মাথাটা জমিনের দিকে ঝুঁকাইয়া পাগুলো আকাশের দিকে ঝুলিয়া সে বলতে থাকে, আল্লাহ, আমি জানি তুমি বড় খোদা, তুমি আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহ, আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। ও আল্লাহ, আপনি আমাকে দুনিয়ায় লাঞ্ছিত করিয়েন না। ও নবী মূসা, আমি আল্লাহর কি তাকে ধ্বংস করতে একটু মায়া হয় না? সামান্য পুতুলগুলো তুমি ধ্বংস করতে পারতেছো না? আর ওই 99 ভাগ মায়া পাওয়ার পরেও আমি আল্লাহর কি এগুলো ভাঙতে মায়া হয় না? ও নবী মূসা, শোনো, আমি আল্লাহর মায়া ছিল 100 ভাগ। 1 ভাগ মায়া সারা দুনিয়ার সকল সৃষ্টিকুলকে আমি আল্লাহ ভাগ করে দিয়েছি, বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছি। 1 ভাগ মায়ার মধ্যে একটু বালু কণা পরিমাণ মায়া পাইয়া
একটা মা তার সন্তানকে ভুলতে পারে না, কত আদর যত্ন করে। একটা বাবা তার সন্তানকে ভুলতে পারে না, একটা ছোট্ট পিঁপড়া তার বাচ্চাকে ভুলতে পারে না, মায়া দেখায়। আর আমি মহান মালিকের কাছে 99 ভাগ মায়া আছে, তো আমি আল্লাহর কি মায়াটা কম? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনার অনেক বেশি মায়া। তো সেই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ক্ষমা চাইতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করিও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে যেই দোয়ার কথা বলবো, অর্থাৎ 3 নাম্বার ইস্তেগফার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাঠ করিও, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারকারীর 6টি অথবা 7টি পুরস্কারের কথা বলেছেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রিজিকের বরকত বাড়িয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার হায়াতের বরকত বাড়িয়ে দিবেন। 3 নম্বর পুরস্কার নেককার স্ত্রী দান করবেন। 4 নম্বর পুরস্কার নেককার সন্তান আল্লাহ দান করবেন। 5 নম্বর পুরস্কার গাছগাছালি ফসলাদিতে আল্লাহ বরকত দান করবেন, অর্থাৎ সে যেটাই করবে আল্লাহ সেটার মধ্যে উন্নতি দান করবেন। এবং সর্বশেষ নাম্বার যে পুরস্কার, তার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন। তো প্রিয় দর্শক, আপনি যদি এই 7টি পুরস্কার পেতে চান অথবা 6টি পুরস্কার পেতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। 4 নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে দিনের যে কোনো সময় মারা যাক না কেন, দিনের যে কোনো সময় সে মরুক, আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি রাতের যে কোনো সময় মারা যাক, আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই জানতে চাই। নবীজি বললেন, তাহলে জেনে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবগু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবগু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো সাইয়্যিদুল ইস্তেগফার। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি দিনের যে কোনো সময়ে মারা যায়, আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন। কোনো ব্যক্তি যদি রাতের বেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, অর্থাৎ সন্ধ্যাবেলা পাঠ করে, রাতের যে কোনো সময় সে মরুক, আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক। তো আমরা যদি ইস্তেগফারের আমল বেশি বেশি করি, আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। যেমনইভাবে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন নবীজির জামানার সেই পাপিষ্ঠ ব্যক্তি দাহিয়া কলবিকে। দাহিয়া কলবি এমন পাপিষ্ঠ ব্যক্তি ছিল, যার নিজ হাতে অনেকগুলো কন্যা সন্তান সে একেবারে জীবন্ত সে মাটিতে পুঁতে ফেলেছে। তৎকালীন সময়ে আরবের মধ্যে নিয়ম ছিল, যার ঘরে কন্যা সন্তান হবে সেই ঘরের মধ্যে অশুভ লক্ষণ। তো এই কথার প্রেক্ষিতে আরবের লোকেরা তখন কন্যা সন্তান হলেই জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। তো দাহিয়া কালবির অনেকগুলো কন্যা সন্তান হয়েছে, সে প্রত্যেকটি সন্তানকেই প্রতিবারে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছে। সর্বশেষবার যখন দাহিয়া কালবির স্ত্রী আবার গর্ভবতী হলো, তখন দাহিয়া কালবির স্ত্রী মনে মনে ভাবতে লাগলো যে এবারও যদি আমি কন্যা সন্তান জন্ম দেই, হয়তোবা দাহিয়া কালবি এবারও সেই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলবে না।
আমি একটা বুদ্ধি করি, আমি বাবার বাড়ি চলে যাই। ওই কন্যা সন্তান যদি হয় তাহলে আমি তাকে বড় বানাইয়া তারপর দাহিয়া কালবির বাড়িতে আসব। আর যদি ছেলে সন্তান হয় তাহলে আমি সাথে সাথেই চলে আসব। তো দাহিয়া কালবির স্ত্রী যেই কথা সেই কাজ, সে তার এই অবস্থায় তার বাবার বাড়ি চলে গেল। তো বাবার বাড়ি যাওয়ার পর কয়েক মাস পর সে যখন সন্তান প্রসব করলো, এইবারও দেখলো যে তার একটি কন্যা সন্তান হয়েছে। তো সে মনে মনে ভাবতে লাগলো, এখন আমি তার বাড়িতে যাব না। যদি যাই সে কন্যা সন্তানটাকে মেরে ফেলবে। যদি বড় বানাইয়া যাই, হয়তোবা কথা বলতে পারলে, দাহিয়া কালবিকে ডাক দিলে দাহিয়া কালবির অন্তরের মধ্যে একটু মায়া হবে, সে মায়া করে তাকে আর মারবে না। কিতাবের মধ্যে এসেছে দাহিয়া কালবির স্ত্রী দাহিয়া কালবির বাড়িতে এসেছিল যখন তার কন্যা সন্তানটা কথা বলতে পারে। তো দাহিয়া কালবির কন্যা সন্তানটা কথা বলতে পারে এমন সময় তার স্ত্রী ওই কন্যা সন্তানকে নিয়ে দাহিয়া কালবির বাড়িতে গেল। তো দাহিয়া কালবির বাড়িতে গিয়ে যাওয়ার পর ওই কন্যা সন্তান দৌড়ে তার বাবার গলার মধ্যে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি কেমন আছো? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি বাবা। তুমি আমাকে চিনতে পেরেছো? আমি তোমার মেয়ে। ও বাবা, তুমি আমাকে চিনতে পেরেছো? তুমি আমার বাবা। এই কথা শোনার পর দাহিয়া কালবির অন্তরের মধ্যে মায়া হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এই কন্যা সন্তানটাকে আমি আর মারব না। কিন্তু দাহিয়া কালবি ছিল ওই আরবের মধ্যে একজন বড় নেতা অথবা লিডার। আরবের লোকেরা বলতে লাগলো যে দাহিয়া কালবি আমাদের নেতা হয়ে সে কন্যা সন্তানকে মারে না, কিন্তু আমাদের বেলায় ঠিকই আইন সে পেশ করে। তো দাহিয়া কালবির কানে যখন এই কথা আসলো, তখন সে মনে মনে ভাবতে লাগলো, না, এই কন্যা সন্তানটাকেও আর রাখা যাবে না। তখন সে একটা বুদ্ধি করলো। সে তার স্ত্রীর কাছে গিয়ে বলল, আমার স্ত্রী, আমার সন্তানকে তুমি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দাও। আমি আমার সন্তানটাকে নিয়ে এক জায়গায় বেড়াইতে যাব। তো স্ত্রী মনে মনে খুশি হইয়া ওই সন্তানটাকে সাজিয়ে গুছিয়ে দিল। তখন দাহিয়া কালবি ওই সন্তানকে সাথে লইয়া বেড়ানোর উদ্দেশ্যে রওনা দিল। মরুভূমির পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। আবার হাঁটতেছে হাঁটতেছে এমন একটা জায়গায় চলে গেল যেই জায়গায় একেবারে জনশূন্য। সেইখানে গিয়ে দাহিয়া কালবি নিজ হাতে একটা গর্ত খনন করলো। মেয়েটা দেখে বাবার শরীর থেকে ঘাম ঝরতেছে। মেয়েটা বলতেছে, বাবা, তুমি এই গর্তটা কেন খনন করতেছো? দাও, আমিও তোমার সাথে কাজে শরিক হই। ওই মেয়েটাও গর্ত খনন করতে লাগলো। তো দাহিয়া কালবি যখন গর্ত খনন করা শেষ করলো, দাহিয়া কালবি মেয়েটাকে সেই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে মাটি চাপা দিয়ে ফেললো। তো ওই মেয়েটা যখন মাটি চাপা দিচ্ছে এমন সময় বলতেছে, বাবা, আমি যদি তোমাদের জন্য অশুভ হই, তোমাদের জন্য অলক্ষী হই, আমি কথা দিলাম আমি তোমাদের ওই সমাজের মধ্যে আর কখনো যাব না। তারপরেও তুমি আমাকে মেরো না। আমি তোমার সাথে কথা দিলাম আমি তোমাকে কোনো দিন বাবা বলে স্বীকৃতি দিব না। তাহলে তো হবে, কিন্তু তুমি আমাকে একটা বার এই জীবনটা ভিক্ষা দাও। দাহিয়া কালবি কোনো কথাই শুনল না। সে জীবন্ত ওই মেয়েটাকে মাটিতে পুঁতে ফেলল। দাহিয়া কালবি যখন বাড়ির দিকে আসতেছে, এখন তার কানের মধ্যে বাজতেছে, ও বাবা, তুমি আমাকে নিয়ে যাও। দাহিয়া কালবি বারবার এই কথা শোনার পর তার মনের মধ্যে মায়া হয়ে গেল। এখন আর মায়া দিয়ে তো কোনো লাভ হবে না, কারণ সেই কন্যা সন্তান তো এতক্ষণে মারা গিয়েছে। তো দাহিয়া কালবি পাগলের মতো হয়ে নবীজির দরবারে গেল। গিয়ে বলল, ও নবী, ইতিপূর্বে আমি অনেকগুলো কন্যা সন্তান নিজ হাতে হত্যা করেছি। শেষবারের যখন আমি এই কন্যা সন্তানটাকে হত্যা করলাম, আমি পাগলের মতো হয়ে গিয়েছি নবী। আমার অনেক বেশি মায়া হচ্ছে। ও নবী, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। নবীজি আশার বাণী শুনিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তো আল্লাহ তাআলার দরবারে সে সাথে সাথে তওবা করলো। আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিয়েছে এবং সে পরবর্তী জামানায় একজন ভালো সাহাবী হয়ে গিয়েছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, নবী, আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনার উম্মতের ঘরে যদি 3টা কন্যা সন্তান হয় তাহলে সে 3টা জান্নাতের মালিক। যদি 2টা কন্যা সন্তান হয়, 2টা জান্নাতের মালিক। যদি একটা কন্যা সন্তান হয়, একটা জান্নাতের মালিক। ইসলামই একমাত্র নারীদেরকে সম্মান দেয়। প্রিয় দর্শক, সেদিনের পর থেকে নারীদের সম্মান প্রতিটি ঘরে ঘরে বেড়ে গেল। তো আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে তাওবা করব ইনশাল্লাহ।
তারপরে যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। আর যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। সর্বশেষ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রিয় দর্শক, এই ছোট্ট ইস্তেগফার হাঁটতে চলতে উঠতে বসতে করুন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করবে, সে যেই কাজই করুক না কেন, আল্লাহ সেই কাজের মধ্যে বরকত দান করবেন ইনশাল্লাহ। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।